আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলবো আমাদের ডাকসু বিপি সাদিক কায়ুম, তার ব্যাপারে। সে আজ বিয়ে করেছে, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন। তো তার যে বিয়ের বিষয়গুলো একটু যদি খেয়াল করেন, যে আমরা অনেকেই তাদেরকে ঠাট্টা করি যে তারা ইসলাম শুধু নামে, কিন্তু মূলত তারা ইসলামের মাঝে নেই। আমি তো তাদের বিষয়ে অনেক, আপনি প্রথমেই যদি একটা বিষয় আমি ভাঙাই, আপনি তাদেরকে একজন আলেমের সাথে তুলনা করলে তো হবে না। কারণ আলেম, সে আলেম বিশাল অনেক কিছু। তাদেরকে তুলনা করতে হবে জেনারেল শিক্ষায় শিক্ষিত ছেলেদের সাথে। সেই অনুযায়ী তারা কতটুকু ইসলামকে ফলো করে। আপনি অন্য জেনারেল শিক্ষায় শিক্ষিত ছাত্র সংগঠনের ছেলেদের সাথে তাদেরকে তুলনা করতে হবে, তখন এটা বুদ্ধিমানের কাজ। তো আপনি যদি প্রথমেই যদি আপনি এই কথা বলে ফেলে দেন যে তারা তো এই নেই সেই নেই, ভাই তারা তো আলেম না, তারা তো জেনারেল শিক্ষিত, তাই না? সেই জেনারেল শিক্ষিত অবস্থায় তারা যতটুকু ইসলামকে মান্য করে, এটাকে তো আমাদের সম্মান করা উচিত। আপনি দেখেন সাদিক খাইম, তার ওয়াইফ, আমি একটা নিউজে দেখলাম যে ডাক্তার। তো সে এমন একটি মেয়েকে বিয়ে করতেছে, হয়তো আমরা সামনেও কখনো, আজকে সারা দিন ভিডিওতেও দেখলাম না, বিয়ের অনুষ্ঠানে বা সামনেও কখনো দেখব এরকম মনে করি না। কারণ অন্য ছেলেদেরকেই দেখেই বোঝা যায় তারাও যে বিয়ে করেছে। এস এম ফরহাদ, সে বিয়ে করেছে, আপনারা দেখেছেন যে তার স্ত্রীকে খোলামেলায় কখনো বা কোনো সময় দেখা যায় নাই। তো ভাই, এটা তো ইসলামের নীতি। তো এইটুকু তো তারা মানতেছে। আমরা জানি যে সুন্নাহ হলো মসজিদে বিয়ে করা, কিন্তু সেই সুন্নাটাও সে পালন করতেছে। তারপর অবাধে ছেলে মেয়ে যে বিয়ের, আমাদের দেশের যে একটা কালচার, এরকম কিচ্ছু দেখি নাই। আমি অনেকগুলো ভিডিও দেখেছি। বা এগুলো তো প্রশংসার যোগ্য। আপনি দল অন্যটা করতেই পারেন। তারপর এই যে বিয়ের পরও তারপর তারা তাদের ইজ্জত আবরু হেফাজতের জন্য বিয়ে করতেছে। আমি প্রথমেই বললাম তাদেরকে আলেমের সাথে তুলনা করলে হবে না। কেন? তারা আহ, দেশের জন্য, তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, রাষ্ট্র কিভাবে চালাবে এই ব্যাপারে তারা শিক্ষা অর্জন করতেছে, তারা আলেম নয়। তাদের সাথে আপনি তুলনা দিবেন অন্য জেনারেল শিক্ষিত ছাত্রদের। অন্যদের বেলায় একটু খোঁজ করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, তাদের তো বিয়ে করেই কোনো খোঁজ খবর নেই। কেন ভাই, আপনারা কি রবট? আপনাদের কি যৌবনের চাহিদা এরকম কোনো কিছু নেই? তো তারা বিয়ে করে না কেন? আল্লাহু আকবার। তো আমরা যেন তাদের এই বিষয়গুলা যেন অন্তত আমরা সম্মান করতে পারি। আমরা যেন কোনো আলেমের সাথে তুলনা করে যেন না বলি যে আলেমের ভাই, একজন আলেম সে যত বড় আলেমই হোক, সে যদি পাইলট না হয়, তাকে দিয়ে আপনি বিমান চালানো দেওয়া যাবে না, তাই না? ঠিক ওই রকম এই ছেলেগুলো, তারা ইসলাম একদম আলেম নয়, কিন্তু তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত। তারা দেশ রাষ্ট্র কিভাবে চলবে এই জন্য তারা কাজ করে। তো সেখানে থেকেও যে তারা ইসলামটাকে মানতেছে যতটুকু সাধ্য অনুযায়ী, এটাকে আপনি সম্মান করা উচিত। এটাকে আপনি সম্মান করা উচিত। আপনি দেখেন, কতগুলো ছবি দিলাম, ভিডিও দিলাম, একটা ছেলে, আমাদের দেশের যে কালচার, বিবাহের মাঝে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, এরকম কোনো কিছু আপনি দেখেন? চলাফেরা নাই। বা এটুকু তো তারা মানতেছে, এটাকে তো আমাদের শ্রদ্ধা করা উচিত। আমরা যেন দলখানা না হয়ে যেন আমরা তাদেরকে এভাবে ঘৃণা না করি। সর্বশেষ আমি একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে আরো সহজভাবে বুঝাবো। যে ধরেন আপনার দুটো ছেলে আছে। এখন একটা ছেলেকে আপনি আলেম বানালেন, অন্য একটা ছেলেকে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করলেন। দিন শেষে দুনো ছেলে দেখতেছেন যে আলেম যে, সেও নামাজ পড়ে, ইসলাম মান্য করে সাধ্য অনুযায়ী, বা একটু বেশি ইসলাম মান্য করে আলেম ছেলেটা। আর যে ছেলেটাকে আপনি বানালেন জেনারেল শিক্ষায় শিক্ষিত, ওই ছেলেটা যথেষ্ট ইসলামকে শ্রদ্ধা করে, ইসলাম মানে, নামাজ পড়ে, সে ধার্মিকভাবে থাকার চেষ্টা করে। তাহলে আপনি স্বাভাবিকভাবে তো, যে ছেলেটা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েও ধর্মকে অনুসরণ করে, তাকে আপনি শ্রদ্ধা করা প্রয়োজন। কেননা তাকে তো আপনি ধর্মের জ্ঞান দেন নাই, তারপরও সে নিজে থেকে ধর্মকে প্র্যাকটিস করে। অপরদিকে আপনি যে ছেলেকে আপনি আলেম বানালেন, সে তো বাধ্য। কেন? সে তো আলেম, তার তো কোনো বিকল্প নেই।
তো এই ছেলেগুলো জেনারেল শিক্ষিত হয়েও তারা রাষ্ট্রীয় জ্ঞান অর্জন করার পরও তারা ইসলামটাকে ধারণ করে, তাদেরকে সেই সম্মানটুকু আমাদের দেওয়া উচিত বলে আমি মনে করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। যারা যতটুকু ইসলাম মান্য করে তাদের সেই সম্মানটুকু যেন আমরা দিতে পারি।